পিতামাতার হক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিস থেকে মা বাবার মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে। কোরআন ও হাদিস থেকে মা বাবার মর্যাদা। কোরআনে এসেছে, তোমার রব নির্দেশ দিয়েছেন তাকে যা ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং মা বাবার সঙ্গে সদাব্যবহার করো। সূরা বনী ইসরাইল আয়াত 23। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই প্রসিদ্ধ হাদিসটি তিরমিজিতে লিপিবদ্ধ করা আছে। মা বাবার প্রতি আমাদের করণীয়: 1. সম্মান ও ভালো ব্যবহার করা। মা বাবার সাথে কটু কথা না বলা, রাগ করলে ধৈর্য ধারণ করা। 2. দোয়া করা। আমাদের পিতামাতার জন্য দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রাব্বানি সগীরা, অর্থ হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন। সূরা ইসরা আয়াত 24। 3. সেবা ও যত্ন করা। অসুস্থ হলে দেখাশোনা করা, বৃদ্ধ বয়সে তাদের পাশে থাকা যাতে তারা একা অনুভব না করে। 4. মৃত্যুর পরও সৎকর্ম করা। মা বাবার জন্য দোয়া করা, দান সৎকা করা। মা বাবার অবাধ্য হলে কি পরিণতি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 প্রকার ব্যক্তি জান্নাতে যাবে না: মা বাবার অবাধ্য সন্তান, মাদকাসক্ত ও অহংকারী। কিয়ামতের দিন মা বাবার সাথে খারাপ ব্যবহারকারীদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, কিয়ামতের দিন তাদের অনেক অনেক কঠিন আযাব দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আমাদের উচিত মা বাবার হক আদায় করা এবং তাদের জন্য দোয়া করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।